বিএনপির এই নেতা যারা সারা বাংলাদেশে এখন ধরেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পরিবর্তে রিপ্লেসড হয়েছে, তারা যখন দেখবে যে তারা যখন দেখবে কি অলরেডি দেখছে তাদের নেতা দুর্বল, তাদের নেতা সামনে আসছে না কেন, এই প্রশ্ন তাদের কারো কাছে নাই যে ওয়াই তারেক রহমান ইজ নট কামিং ব্যাক। অনেকেই বলেন যে তারেক রহমান লন্ডনের বিলাসী জীবনযাপন ছেড়ে বাংলাদেশের রাজনীতি, ওইখান থেকে যেহেতু তিনি দল পরিচালনা করতে পারছেন, সুতরাং বাংলাদেশের রাজনীতি উনি এখন আর সশরীরে এখানে আসতে চান না ওই বিলাসী জীবনযাপন ব্যতি রেখে, অনেকেই বলেন। লন্ডনের বিলাসী জীবনযাপন এখন এটা তো রিটায়ার্ড লাইফ এর মতো। সো একজন সক্ষম মানুষ, ওনার বয়স যতটুকু আমি জানি 59 বছর, হ্যাঁ 59 খুব সম্ভবত, রান করতেছে। এই বয়সে উনি রিটায়ার্ড লাইফে যেতে চাইবেন এটা আমার মনে হয় না। বাংলাদেশের রাজনীতির একটা এক নম্বর অবস্থানে, এই মুহূর্তে 1 নম্বর অবস্থানে থাকা লোকটি বিলাসী জীবন যাপন করার জন্য বা লন্ডনে একটা বিএমডব্লিউ গাড়ি চালানোর জন্য, একটা মার্সিডিজ বেঞ্জ বা ইভেন রোলস রয়েস চালানোর জন্য ওই দেশে থাকতে হবে, এটার কোনো আদৌ প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা আমার মনে হয় একেবারে মানে যারা এই অভিযোগ করে, there is something different which is very difficult to understand. It is not বিলাসী জীবন। এমন একটা কোন জটিল বিষয় আছে যে জটিল বিষয়টা থেকে উনি বেরোতে বা উনি বেরোতে চাচ্ছে না, বেরোতে পারছেন না বলছে, এটা মানসিক হতে পারে ওনার বিভিন্ন, ওই যে আপনি যে একটা যে পলকের ওইটা যদি সত্যিই ঘটনা হয়, আপনি তো বললেন যে আপনি ঘটনাটা জানেন, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার মনে হয় কি জানেন, পলক ওই সময় শাহরি আলম ওই সময় যে পাসপোর্টটা দেখেছেন এটা হলো ওনার পুরানো পাসপোর্ট। সাধারণত কেউ আগের পাসপোর্ট জমা দিয়ে একটা নতুন পাসপোর্ট নেয়, আমাদের মতো লোক, আমি কিন্তু জমা রাখছি, নিজেরটা নিজে রেখে দিছি, চেয়ে নিয়ে রাখতে হয়। উনি হয়তো ওনার পুরোনো পাসপোর্ট পাঠাইছেন, নতুন পাসপোর্ট দিয়েছে, সেই পাসপোর্ট ওই শাহরি আলম দেখাইছে। আমার কাছে এরকম আমার কাছে মনে হয় না উনি এত বড় বোকা যে উনি ওনার নাগরিকত্ব ত্যাগ। আমি বিষয়টা আমি শাহরি আলমের আগে ঘটনা আমি জানতাম। শাহরি আলম যখন ঘটনাটা এক্সপোজ করছেন তার আগে, এক্সপোজ করার আগে আমি জানতাম, অনেক আগে আমি জানতাম, তারও 2-3 মাস 4 মাস আগে আমি জানতাম, এই জন্য বললাম। যাকে একটা বিষয় আমরা একটু আগাইতে চাই, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান রাজনীতি বিএনপির অবস্থান কি? বিএনপি 1 পা আগায় 3 পা পিছায়। বিপুল, এটা অনেক বড় লম্বা আলোচনা। আমার মনে হয় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু এটা নিয়ে আমি যেটুকু বলি, বিএনপি 1 পা আগে, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন বিএনপির দুর্বলতা কোথায়। দুর্বলতা হলো তার লিডারশিপ নিয়ে। আপনি এই যে গত পরশুদিন বা গতদিন মির্জা আব্বাস কি করলেন, যে মির্জা ফখরুল ইসলাম যখন হসপিটালে, উনি কি হসপিটাল থেকে আসছেন? না মনে হয়, আমি ঠিক লাস্ট আপডেটটা জানি না, কি হাসপাতালে পৌঁছেছিলেন। আপনি কি বলে, যদি মির্জা আব্বাসের চেহারার দিকে তাকায় থাকেন, মির্জা আব্বাস একটা ওই যে সেকেন্ড রিপাবলিক প্রশ্ন করে, ওই সময় ঘুরে এসে, মানে প্রায় 5 মিনিট উনি কথা বলেছেন, 6 মিনিট, তারপরে হঠাৎ করে উনি শেষ করে দিয়ে ঘুরে এসে বলছেন যে আমি একটা কথা বলতে চাই, এদিকে আসো। উনি ডেকে নিয়ে কিন্তু সাংবাদিকদেরকে বলছেন যে আমরা খুব বিপদে আছি, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে, আমরা খুব বিপদে, চেহারাটা খুব মলিন। তো সামথিং ইজ রং সামহার, দ্যাট ইজ হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এন্ড বিএনপি আগে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা, সেটা আসলে ইনভেস্টিগেশনের প্রয়োজন। আর যদি আপনি মানে বিশ্লেষণ ধর্মী কথা বলছেন, সেটা হলো আমার ধারণা যে প্রধান নেতাও নাই, আরেক নেতা যখন অসুস্থ হন বা আরেক নেতা যখন অ্যাবসেন্ট থাকেন, তখন বিএনপিটা অসহায় পড়ে। এবং বিএনপি এই তারেক রহমানের অনুপস্থিতিতে এক ধরনের, আবার মির্জা ফখরুলের অনুপস্থিতিতে বা এতে বিএনপি এক ধরনের অসহায় ফিল করে, সেটা একদম মির্জা আব্বাসের চেহারার মধ্যে ছিল। এইখানে প্রধান নেতাই যদি দীর্ঘদিন মানে অনুপস্থিত থাকলে, তাহলে বিএনপির অবস্থাটা কি বলে? ইন্টারেস্টিং ব্যাপার হইলো, সিগারেট খাওয়ার ঘটনায় যে মেয়েরা আক্রান্ত হলো, সেই 2 মেয়ের পক্ষে যখন অন্য নারীরা নামলেন আন্দোলনে, তখন তাদেরকে টেক দিয়ে দেওয়া হয়েছে তারা শাহবাগী, তারা আওয়ামী লীগার এবং তারা নারী লীগ হয়ে আসছেন। আমাকে 2-3 জন নারী নেত্রী বললেন গতকালকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা কিন্তু সবাই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত। যারা আক্রান্ত হয়েছেন, যারা মিছিল করছেন, তারা, আমি এই কথাটা বললাম কেন, যে এটা ওই যে আপনি বললেন আওয়ামী লীগের পকেটে যাচ্ছে, এখন এরা সবাই বিগড়ে গেছে নাকি,
এরা জুলাই আন্দোলনে ছিলেন কিন্তু এরা বিগড়ে গেছেন এখন। বলেন আপনার আলোচনায়। আমি বিগড়ানোর কথা বলি না, আপনি ইফেক্টটা কি, ইফেক্টটা আসছে দেখেন বিএনপির এই অনুপস্থিতি কি হচ্ছে। বিএনপির এই যে ধরেন লালমারি একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি মনে করি যে মতেরই হোক না কেন, সামান্য সিগারেট খাওয়া বা একটা মেয়ে তার ওড়না পড়ছে না, একটা মেয়ে এই করছে, এই জন্য কাউকে মানে কোনো মানুষকে সে যেই, এবং আমি মনে করি যে একেবারে অন্ধ, সে ধরেন একদম এক্সট্রিমিস্ট যদি হয়, মহিলা হয়, যে অস্ত্র নিয়ে, তারেও আপনি শারীরিকভাবে নির্যাতন করার কোনো অধিকার কোনো বাংলাদেশে গায়ে হাত দেওয়ার তো কোনো সুযোগই নাই, কোন সুযোগ তো কার, গায়ে হাত তো আপনি কোনো পুরুষেরও তো দিতে পারবেন না। কিন্তু সিগারেট খাওয়ার জন্য আইন কি আছে? আইন আছে আপনি প্রকাশ্যে ধূমপান করবেন না, ওই মেয়েরা আইনে তো নিষেধ না, নারীরা সিগারেট খেতে পারবে না, কিন্তু প্রকাশ্যে ধূমপান আমাদের দেশে প্রকাশ্যে বলতে আমাদের যে আইন আছে, আমাদের আইনে হচ্ছে শপিং মল, অফিস আদালত, সরকারি বেসরকারি অফিস আদালত, বাস, ট্রেন, লঞ্চ, এগুলাই করা যাবে, কিন্তু রাস্তার ধারে না, আপনি ওইটার সাথে আছে প্রকাশ্য, আপনি প্রকাশ্য একটা কথা, প্রকাশ্য পাবলিক প্লেসে আপনি খেতে পারবেন না, তো চায়ের স্টলটা কিন্তু পাবলিক প্লেস। সো এই আইনে আপনি কিন্তু মেয়েদেরকে আটকাতে পারবেন, কিন্তু ওই মেয়েদেরকে যদি এই আইনে আটকান, তাহলে ওখানে যে পুরুষরা সিগারেট খাচ্ছিল সে তো আটকাবে। আমি এটার জন্য বলছি, আপনি মেয়েরা ইমিউন, এটা ভাবার কোনো কারণ নাই, কারণ আপনি প্রকাশ্যে সিগারেট বলতে এটা একটা ব্যাখ্যা হয় শপিং মল, অমুক মল। ভাই আমাদের দেশে শপিং মল কবে আসছে, কয়দিন আগে? আপনি বাজারে তো সিগারেট খেতে পারবেন না, ভেরি সিম্পল। যেখানে নাগরিকের সমাবেশ ঘটে সেসব জায়গায় আপনি, যেমন বাস স্ট্যান্ডে আপনি সিগারেট খেতে পারবেন না। দ্যাট ইজ হোয়াট দি মানে ব্যাখ্যাটা হলো, আইনের ব্যাখ্যাটা হলো এরকম যে যেখানে মানুষের সমাবেশ, যেখানে আমার সিগারেট খাওয়ার কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আমি সিগারেট খেতে পারবো না। এইটা হলো মূল ব্যাখ্যা, সেই হিসাবে কিন্তু ওইটা ঠিক। কিন্তু আমরা আলোচনার জায়গা থেকে এই ঘটনাটা যেটা হচ্ছে, এই ঘটনাটা যেটা ঘটেছে, আপনি একটা খেয়াল, কে এই ঘটনা থেকে যদি 5টা ভোটও এখানে থেকে থাকে, এই 5টা ভোট এখন কোন দিকে গেছে? বিএনপি কি তার অবস্থান জানিয়েছে? জানায় নাই, ঠিক আছে। জামাতও তার কোনো অবস্থান জানায় নাই। বৈষম্য বিরোধীরা ওদেরকে লীগ বানানোর চেষ্টা করছে, করে কি করছে, ওখানে যদি 5টা ভোট থেকে 3টা ভোট লীগের দিকেই পাঠিয়ে দিয়েছে। এখন এখানে আওয়ামী লীগের ভোট করতে দিবেন কি দিবেন না সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো আওয়ামী লীগের চাম কিন্তু আপনি টাচ করতে পারতেছেন না। কোনটাতে ভাগ বসতেছে? ভাগ পড়ছে অ্যান্টি আওয়ামী লীগের মধ্যে। নাহিদরা কোথায় ভাগ বসাবে? অ্যান্টি আওয়ামী লীগে ভাগ বসে। এইটা অ্যান্টি আওয়ামী লীগের মধ্যে জামাত এসে ভাগ বসাচ্ছে না, কারণ তার জামাতেরই একটা টিম, জামাতি ভাবাদর্শেরই বাংলাদেশপন্থী একটা টিম, ঠিক আছে। জামাত হলো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস, মানে জামাতে ইসলামী হিন্দের দল একটা, হ্যাঁ আপনি জানেন তো জামাত ইসলাম মূল ইন্ডিয়ার দল। এখন এরা বাংলাদেশপন্থী জামাত, ওকে, কিন্তু এই বাংলাদেশপন্থী জামাতটা কার ভোট করবে? জামাতের ভোট নেবে, বিএনপির ভোট নেবে, জামাতের ভোট ব্যাংক তো তাদেরই ভোট, বিএনপির ভোট ব্যাংক। এই বিএনপির ভোট ব্যাংকটা কেন হয়েছে? এটার জন্য একমাত্র দায়ী বিএনপি লিডারশিপ। সেই লিডারশিপের মধ্যে যদি প্রধান দায়ী থাকেন, তাহলে বিএনপির প্রধান নেতা তারেক রহমান, এবং তার কি কারণে এই ধরনের পরিস্থিতি, সেটা তার অনুপস্থিতি। সিম্পল ইজ ইট। বিএনপি যে ক্ষয়িষ্ণু, যে বিএনপি রাইজ করছিল আগস্টের 5 তারিখে, তুঙ্গে ছিল, একদম মাথায় ছিল, সে বিএনপি জাস্ট করলে নোজ ড্রাইভ দিচ্ছে, কারণ এখানে বৈষম্য বিরোধিতা তাদের উপরেই ভাগ বসাবে। আই টেল ইউ, আওয়ামী লীগের খুচরা কিছু নেতা নিতে পারবে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, বিভিন্ন মেশিনারিজ ব্যবহার করে নেতা নিতে পারবে, কিন্তু আওয়ামী ভোট নিতে পারবে না। এটা আওয়ামী লীগের এই ভোটটার ব্যাপারে আমি কেন বলি, 1970 থেকে শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে কখনোই এই পার্সেন্টেজটা তারা পিছায়। অন্যদের কিন্তু উঠানামা করছে, কিন্তু তারটা কিন্তু উঠানামা করে নাই। তার সে যদি 30 আসনে পেয়ে থাকে, তার ভোটের পার্সেন্টেজটা ঠিক ছিল। আপনি ওই ভোটের পার্সেন্টেজে আপনি কিন্তু ভাগ বসায়। এই বৈষম্য বিরোধীরা কোথায় ভাগ বসায় আপনি খেয়াল করে দেখেন। নাহিদরা যদি কোনো ভোটের ভাগ বসায়, তারেক রহমানের সমর্থককেই তারা তাদের দলে নেওয়ার চেষ্টা করবে। এবং যদি সিরিয়াসলি বলে যে বিএনপিতে যে পরিমাণে ধরেন বিএনপির সমর্থক, এরা তো একটু উদার, এবং যখন ইচ্ছা তখন অন্য দলে চলে যাওয়ার মতো তাদের পরিস্থিতি থাকে। সো নাহিদরা যত সহজে বিএনপির একজন কর্মীকে, বিএনপির একজন নেতাকে প্রলুব্ধ করতে পারে, বিএনপির সাধারণ সমর্থককে প্রলুব্ধ করতে পারবেন, আওয়ামী লীগের পারবেন না।
আরেকটা হলো, যদি বিএনপির এই লিডারশিপ, বিএনপির এই নেতা যারা সারা বাংলাদেশে এখন ধরেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পরিবর্তে রিপ্লেসড হয়েছে, তারা যখন দেখবে যে তারা যখন দেখবে কি অলরেডি দেখছে তাদের নেতা দুর্বল, তাদের নেতা সামনে আসছে না কেন, এই প্রশ্ন তাদের কারো কাছে নাই যে ওয়াই তারেক রহমান ইজ নট কামিং ব্যাক। হ্যাঁ, এবং কাম ব্যাক করেও উনি তো আগের অবস্থাটা ওনার কাছে থাকবে না, যেটা 5ই আগস্টের পর ওনার অবস্থান ছিল একেবারে আকাশচুম্বী অবস্থান থেকে এখন উনি প্যারালাল টু নাহিদ এবং প্যারালাল টু জামাত শিবির, যদি আপনি জাস্ট চোখে দেখেন।